পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকেই আমজনতার মনে একটা মস্ত বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের কি হবে? যে সুবিধা মানুষ পাচ্ছিলেন সরকার বদলে যাওয়ার পর তা কি বন্ধ হয়ে যাবে? অবশেষে সমস্ত জল্পনা আর দুশ্চিন্তার অবসান ঘটালেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু বাতিল হচ্ছে না, বরং রাজ্যে চালু হতে চলেছে কেন্দ্রের মেগা স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত। আর সবচেয়ে বড় সুখবর হলো, যাদের ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা প্রত্যেকেই সরাসরি এই আয়ুষ্মান ভারতের সুবিধা পেয়ে যাবেন। আপনাদের নতুন করে কোনো চিন্তা করতে হবে না। আগামী 1 জুলাই থেকেই কিন্তু এই নতুন কার্ড মিলতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা যেসব বিষয় জানবো সেগুলি হলো, এই নতুন কার্ডে আপনি ফ্রিতে কী কী সুবিধা পাবেন, কোন কোন জটিল রোগের অপারেশন একদম বিনামূল্যে হবে, এবং স্বাস্থ্যসাথীর চেয়ে এই কার্ড ঠিক কতটা শক্তিশালী। তাই নিজের ও পরিবারের সুরক্ষার জন্য ভিডিওটি একটু মিস করবেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ডে যারা আছেন তারা তো সুযোগ পাবেনই, সেই সঙ্গে নতুন যারা এই স্বাস্থ্য বিমায় নাম তুলতে চান তাদের জন্য সুযোগ আরও বাড়ানো হচ্ছে। এই নতুন প্রকল্পগুলো চালু করতে এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করতে কেন্দ্র সরকার ইতিমধ্যেই 3079 কোটি টাকা মঞ্জুর করেছে, যার মধ্যে প্রথম কিস্তির 500 কোটি টাকা রাজ্যের অ্যাকাউন্টে চলেও এসেছে। এবার আসা যাক এই দুটি প্রকল্পের মধ্যে পার্থক্যে। স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা মূলত আমাদের রাজ্যের হাসপাতালের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা আপনি পাবেন গোটা দেশ জুড়ে। ভারতের যে কোনো প্রান্তে এই প্রকল্পের আওতাভুক্ত যে কোনো হাসপাতালে আপনি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। আয়ুষ্মান ভারত কার্ড থাকলে আপনি কোন কোন জটিল ও বড় রোগের চিকিৎসা বা অপারেশন ফ্রিতে করাতে পারবেন তা এবার ভালো করে শুনে নিন। হার্টের রোগ, যেমন হার্টের বাইপাস সার্জারি, অনজিওপ্লাস্টি, ডাবল ভাল্ভ রিপ্লেসমেন্ট এবং স্ট্রোকের চিকিৎসা। ক্যান্সার, যেমন ক্যান্সারের যে কোনো সার্জারি, কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি। হার্টের সমস্যা, যেমন হাঁটু বা কোমর প্রতিস্থাপন অর্থাৎ জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং যে কোনো ধরনের হাড় ভাঙার অপারেশন। কিডনি ও মূত্রনালী, যেমন কিডনি ট্রান্সপ্ল্যান্ট, প্রোটেস্ট সার্জারি এবং নিয়মিত ডায়ালিসিসের খরচ। ব্রেন ও স্নায়ু, ব্রেন সার্জারি এবং মাথার যে কোনো জটিল নিউরোলজিক্যাল অপারেশন। সাধারণ অপারেশন, যেমন অ্যাপেন্ডিক্স, গল ব্লাডার পাথর এবং হার্নিয়ার মতো সমস্ত অপারেশন। এছাড়াও গুরুতর পোড়ার চিকিৎসা এবং মা ও শিশুদের যে কোনো জটিল রোগের চিকিৎসা এর মধ্যে রয়েছে। এখানেই শেষ নয়, হাসপাতালে ভর্তি হলে অপারেশনের পাশাপাশি আরও অনেক খরচ এই কার্ড থেকে পাওয়া যাবে, যেমন অপারেশনের আগে ও পরের যাবতীয় ল্যাব টেস্ট বা পরীক্ষার খরচ, ডাক্তারবাবুর ফিস এবং হাসপাতালের বেডের খরচ, তা সে আইসিইউ হোক বা সাধারণ ওয়ার্ড। হাসপাতালে ভর্তি হওয়ার আগের 3 দিনের খরচ এবং ভর্তি থাকাকালীন সমস্ত ওষুধের খরচ ও খাবার। এবং সবচেয়ে বড় সুবিধা, হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরবর্তী 15 দিনের ওষুধ এবং ডাক্তার দেখানোর খরচও এই কার্ড থেকেই দেওয়া হবে। এই কার্ডে কোন কোন সুবিধা পাওয়া যাবে না সেগুলি জানুন। তবে কিছু জিনিস এই কার্ডের আওতার বাইরে রাখা হয়েছে, যা আপনাদের জেনে রাখা দরকার। হাসপাতালের আউটডোরে বা ওপিডিতে সাধারণ সর্দি কাশির ডাক্তার দেখানো বা ওষুধ এই কার্ডে মিলবে না। এছাড়া অপ্রয়োজনীয় প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি, টেস্ট টিউব বেবি বা আইভিএফ চিকিৎসা এবং কোনো রকমের নেশামুক্তি কেন্দ্রের খরচ এই কার্ড থেকে পাওয়া যাবে না। তো বন্ধুরা, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ এখন দেশ জুড়ে চিকিৎসার এক বিশাল সুযোগ পেতে চলেছেন। আগামী 1 যখন এই কার্ড দেওয়ার কাজ বা ফর্ম ফিল আপ শুরু হবে, কিভাবে আপনারা আবেদন করবেন তা সবার আগে জানতে আমাদের জব অ্যান্ড টেক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।